গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ শুরু করছি সন্তোষী মায়ের দর্শন থেকে। তো আজ শুক্রবার, তাই সন্তোষী মায়ের পুজো দিচ্ছি। তো চলো এখান থেকে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো, আমার সন্তোষী মায়ের পুজো তো হয়ে গিয়েছে। এই দিকে আমি আমার গোপাল সোনাকে এখনও ঘুম থেকে তুলিনি। তো চলো গোপালকে ঘুম থেকে তুলবো, কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই গোপাল সোনার ভাত কিন্তু হয়ে গিয়েছে। আর এই দিকে দেখো গোপাল সোনাকে আমি উঠিয়ে দিয়েছি। এরপর যে জলটা আমি গোপাল সোনার জন্য রাতে রাখি, সেই জলটা দিয়ে গোপাল সোনার মুখটা ধুইয়ে দেব, সঙ্গে রাধাকৃষ্ণ লাডলিরও মুখটা ধুইয়ে দেব। তো চলো, মুখ ধোয়ানো হয়ে গিয়েছে। এই দিকে আমি ভাতটা নামিয়ে জলটাও গরম করে নিয়েছি, স্নানের জল। তো স্নানের জলে স্নান করাবো তো অবশ্যই। তার আগে রাধারানীকে আমি তোমাদের দর্শন করিয়ে দিলাম, কেন স্নানের যে ভিডিও আমি সেটা কখনোই এই চ্যানেলে শেয়ার করব না, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না। তো চলো, সকলেই দর্শন করো আমার রাধাকৃষ্ণ লাডলি সোনাকে, আর সঙ্গে ভোগও দর্শন করো, কারণ ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তো চলো, সব ভগবানকে প্রসাদ নিবেদন করা হয়ে গিয়েছে। আর তোমরা তো জানোই যে ভগবানকে আমি যে ভোগটা দিই, সেটা ভগবানের ভোগ পাওয়ার পরে আমি সেটা তারা মাকে ভোগটা নিবেদন করি, তবে সেটা হয় মহাভোগ। আর এই দিকে আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। সেটা হচ্ছে বাসি রুটি আর দুধের চা। তো ভীষণ ভালো লাগে খেতে। আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা নেমে গিয়েছে আমাদের পুকুরে শাক তোলার জন্য, আর সঙ্গে আমার মামি শাশুড়িও নেমে গিয়েছে। দেখো শাক তুলছে আর বলছে দেখো আমরা সবাই শাক তুলছি, ভীষণ ভালো লাগে এদের দেখতে। আর শাকগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আজকে খেতে। তো চলো, আমি বেরিয়ে গিয়েছি এখন আমার মেয়েকে আনতে। আর আজকে আমার বরমশাই আর আমি যাচ্ছি আমার মেয়েকে আনতে। তো আজকে ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর বরের সাথে বেরিয়েছি। তো মেয়েকে আনতে যাওয়ার পথে এই যে একটা বজরংবলী মন্দির পড়ে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। প্রত্যেক দিন প্রণাম করে যাই, প্রণাম করে আসি। আর সামনে কিন্তু বিশাল বাজার বসে, কত রকমের যে সবজি, শীতে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়। আর দেখো, কথা বলতে বলতে আমার মেয়ের স্কুলেও আমি চলে এসেছি। তো ওই যে দেখো স্কুলের গেটের সামনে মেয়ের বান্ধবীর মা দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকে দেখো আমার মেয়ে বেরিয়ে গিয়েছে, আর মেয়ের বান্ধবী, এটা হচ্ছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড মনীষা। তো আমার মেয়ে এই মনীষাকে এতটাই ভালোবাসে, মনে হয় যেন মা বাবার থেকেও বেশি ভালোবাসে। তো আমার মেয়েকে বাড়ি নিয়ে এসে আমি গোপালকে যে ভোগটা দিয়েছিলাম, সেই ভোগই আমার মেয়েকে খেতে দিয়েছি। আমার মেয়ে গোপাল সোনার এই অন্নভোগ খেতে খুব ভালোবাসে। আর যেই গোলাপ জামুনটা দেখছো, এটাও কিন্তু আমার মেয়ের ফেভারিট মিষ্টি। ও সাদা রঙের কোনো মিষ্টি খেতে ভালোবাসে না, এমনকি দুধও খেতে চায় না। তো সেই জন্যই এই তেলে ভাজা মিষ্টি, তেলে ভাজা সব কিছুই খেতে ভালোবাসে। সেই জন্যই ও একটু হেলদিও রয়েছে। তো এই দিকে দেখো যে বিছানাগুলো আমি রোদে দিয়েছিলাম, সেগুলো এবার তোলার সময় এসে গেছে। তো এইবারে আমি বিছানাটা গোছাবো, তার আগে একটু নিজেকেও পরিষ্কার করে নেব। তো দেখি আগে বিছানাটা তুলে নিই, তারপরে আমি নিজেকে পরিষ্কার করব। তো চলো বিছানাগুলো এক এক করে তুলে আনি। তো এই যে চেয়ারটা দেখছো, এই চেয়ারটার মধ্যে কিন্তু আমি আমার যে সেলাইয়ের কাজগুলো করি, তো সেলাই মেশিনে আমার গোপাল সোনার ড্রেস সেলাই করি, আর আমাদের টুকটাক করি, কিন্তু বেশি গোপাল সোনারই হয়। তো এই দিকে ভাবলাম ফোনটা একটু স্ট্যান্ড করে দিয়ে যাই, একটু অন্য রকম লাগবে ভিডিওটা। যদিও আমি এখনও অবধি স্ট্যান্ড ইউজ করিনি, তো জানি না কেমনভাবে ইউজ করতে হয়। তো তোমরাই আমাকে যদি ভিডিওতে বলে দাও যে কোন কোন রকমের স্ট্যান্ড ব্যবহার করলে ভিডিও ভালোভাবে করা যায়, তাহলে কিন্তু আমার পক্ষে খুব ভালো হয়। তো দেখো ফাইনালি আমি বিছানাটা গুছিয়ে ফেলেছি। আমার মেয়েকে বলেছি তুমি একটু টিভিটা দেখো, আমি নিচে যাই, বাকি কাজগুলো সেরে আসি। আর এই দিকে দেখো আমিও পরিষ্কার হয়ে গিয়েছি। তো কতটা ফ্রেশ লাগছে, তাই না? তো চলো এইবারে আমার শাশুড়ি মাকে দেখতে যাই কী রান্না করছে। তো দিনের বেলায় কিন্তু আমার শাশুড়ি মাই রান্না করে। যে শাকগুলো তুলেছিল পুকুর থেকে, মানে সব রকমের পাঁচমেশালি শাক, তো সেই শাকেরই ভাজা করছে, আর করছে ঝিঙা আলুর পোস্ত। তো যেহেতু আজকে শুক্রবার, আমাদের বাড়ির সকলেই কিন্তু সন্তোষী মায়ের ব্রতটা মানে টক খায় না, নিরামিষই খায়। তো বৃহস্পতিবার শুক্রবার আমরা কিন্তু নিরামিষ খাই। তো
চলো এই রান্নাগুলোই হচ্ছে। তো এরপর মেয়ে স্কুল থেকে এসেছে, যেহেতু শুক্রবার সেই জন্য সব ড্রেসগুলো ভিজিয়ে দিয়েছি। আর গোপাল সোনার যে বাসনগুলো আমি সকালবেলায় ব্যবহার করেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি। তো বাসন ধোয়া হয়ে গেছে। আজকের দুপুরের ভোগটা গোপালেরকে আমিই দেব, কারণ শ্বশুরমশাই একটু কাজে বাইরে বেরিয়ে গেছে। তো চলো গোপাল সোনার দুধটা প্রথমে গরম করে নিই, তারপর যে গোপাল সোনাকে দুপুরে ভোগটা নিবেদন করব। তো ঘরে কিছু ফল নেই, ভাবলাম বাতাসা দিয়েই ভগবানকে ভোগটা নিবেদন করি, কারণ সকালে তো অন্নপ্রসাদ দিয়েছি। তো আমার আর কোনো অসুবিধা নেই, গোপাল সোনাকে বাতাসাটা এখন আমি দিতেই পারবো। তো চলো গোপাল সোনাকে এখন আমি বাতাসা ভোগটা নিবেদন করি। তো বাতাসা ভোগকে কিন্তু অনেকেই শীতল ভোগ বলে। তো শীতল ভোগ অনেকে সকালে কিংবা রাতে ভগবানকে নিবেদন করে। তো আমি ভগবানকে এখন নিবেদন করলাম, কারণ রাতে আমি গোপাল সোনাকে দুধের সাথে কর্নফ্লেক্স দেব তাই। তো চলো আরতিটা করে নিচ্ছি, এরপর ভগবান প্রসাদটা গ্রহণ করুক, তারপরে আমি তারামাকে নিবেদন করব। তারপরে এই বাতাসাটাও কিন্তু মহাপ্রসাদে পরিণত হবে। তো চলো সকলে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কেটে যায়। আর এই দিকে দেখো হঠাৎই মামিমা শাশুড়ি কোথা থেকে ফুল এনেছে, বলছে একটু ভগবানকে দিয়ে দাও। তো ভালোই হলো, আমাদের গাছে তো ফুল ফোটে না, সেই জন্য ভগবানকে সব ফুলগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এই যে আমাদের দুপুরের থালা, তো দুপুরে হয়েছে আলুর পকোড়া, আর হয়েছে শাক ভাজা আর পোস্ত। তো মেয়ে এখন ঘুম থেকে উঠে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলো। তো মেয়েকে ঘুম থেকে তুলে ভাবলাম যে আমি চটপট করে সন্ধেটা দিয়ে দিই। এখন ঘড়িতে বাজে 4:45। তো ভগবানের ভোগের আয়োজন করতে করতে প্রায় 5টা বেজে যাবে। তো এখন তো শীতের রাত, তো ঠান্ডাটা খুবই পড়েছে, আমরা তো গ্রামের দিকে থাকি। তো সেই জন্য তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিলে রাতের কাজগুলো তাড়াতাড়ি করা যায়। তো চলো ভগবানের ভোগটা তো তোমরা দর্শন করলে, কর্নফ্লেক্স আর দুধ আর জল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর ভগবানের সব কাজ শেষ করে ভগবানকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো চলো একটা কাজ কিন্তু আমার শেষ, আমার এই জগতের কাজ প্রায় শেষের দিকে বললেই চলে। তো ভগবান তো ঘুমিয়ে গিয়েছে, এরপর আমি রাধাকৃষ্ণকে প্রণাম করব। তারপরের কাজগুলো হচ্ছে ঠাকুরের যে বাসনগুলো রয়েছে সেগুলো ধোয়া, জামা কাপড়গুলো তুলে আনা, আর আর কি রয়েছে ঘরটা ভালো করে মুছে দেওয়া। তো এই কাজগুলো করে নেব, তার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি, নাহলে ঠান্ডা পড়ে গেলে জামা কাপড়গুলো ভিজে যাবে। তো ফোনে যতটা আলো মনে হচ্ছে ততটা কিন্তু ফাঁকা নেই, অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে রেখে দিই। এগুলো এখন আর ভাঁজ করব না, এমনি এখন এখানে রেখে দিই, কালকে ভাঁজ করব। তাহলে কি হবে, যতটা ভেজা আছে ততটা শুকনো হয়ে যাবে। তো বাসন ধোয়া হয়ে গেছে, আমি এখানে লাই জল দিয়ে একটু জল করে নিয়েছি। এরপর এই জায়গাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। তো চলো আমার ঘরও মোছা হয়ে গিয়েছে। এরপর আমি ভগবানের লাইটটা অফ করে দেব, আর সঙ্গে নাইট বাল্বটাও জ্বালিয়ে দেব, তাহলে ভগবানের কোনো আর অসুবিধা হবে না। যতটা পারি আমরা করার চেষ্টা করি, যদি ভগবান আমাদের উপরে খুশি হয় তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভগবানকে তোমরাও সবাই গুড নাইট বলে দাও। তো হয়ে গিয়েছে এখন সময় চা খাওয়ার, এখন ঘড়িতে বাজে 5:45। তো আমরা এখন চা খাবো, আমি, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি আর আমার মেয়ে। আমার মেয়ে কিন্তু চা খায় না, কিন্তু মুড়িটা আমাদের সাথেই খায়। তো মুড়িটা এই সন্ধেবেলায় ওকে আমি দিয়ে থাকি, কারণ মুড়ি খেলে কিন্তু পেটটা অনেকটা ভালো থাকে। তো বাচ্চা তো এটা সেটা এদিক সেদিক থেকে খেয়ে ফেলে, তো যাতে পেটের গণ্ডগোলটা না হয় সেই জন্য কিন্তু বেশিরভাগ টাইম আমি ওকে মুড়িটাই দিয়ে থাকি। তো চলো আমাদের 3জনের চায়ের কাপ নিয়ে নিয়েছি। তো তোমরা কিছু মনে করো না, আমরা কিন্তু যেরকম থাকি তোমাদের সাথে কিন্তু আমি সেইভাবে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর যদি খুব ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশে থেকো। তোমার মেয়ে মুড়ি খাচ্ছে, আমরাও খেয়ে নিয়েছি। তো আমার মেয়েকে এখন আমি পড়তে বসিয়ে দিয়েছি, আর সঙ্গে আমি মালাটাও জপ করছি। তো হয়ে গিয়েছে আমার মেয়ের পড়াশুনো, এখন চলে এসেছি আমি রাতের খাবার করতে। এই মাশরুমটা কেটে নেব, তারপরে মাশরুমটা আমি ভাজা করব। এর মধ্যে আমি ছোট্ট ছোট্ট গাজর আলু কেটে দিয়েছি। তো চলো, এখানে রয়েছে রুটি আটা মাখা, তো এই আটা মাখা তো নিশ্চয়ই রুটি হবে। আর এখানে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর সঙ্গে আমি দিয়ে দিলাম ওই কাটা
সবজিগুলো, মানে মাশরুম, আলু আর গাজর। তো চলো এখানে আমি রুটিটাও সেঁকে নেব সঙ্গে হাতে হাতে, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তো যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমাদের মায়েদের কিন্তু তত তাড়াতাড়ি ভালো হয়। তো রুটিগুলো কোনোটা ফুলছে কোনোটা ফোলেনি, এই রকম। তো এক আধটা কিন্তু খুব সুন্দরভাবে ফোলে, এক আধটা কিন্তু ফোলে না। তো এটা দেখো কত সুন্দর ফুলেছে। তো চলো আমার রাতে রুটি করা প্রায় শেষের দিকে, শেষই হয়ে গেছে। তো দেখো তোমাদের শেয়ার করলাম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। তো এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।